আজকাল সন্তানকে ভালোবাসে কোনগুলাকে জানেন? যে কামাই কামাই এনে দেয় তারও ভালোবাসে, তার বউরে ভালোবাসে, সন্তানকেও ভালোবাসে। আর যে কামাই না তাকে 2 পয়সার দাম দেয় না, ডান হাত তুলে দেখায়, বলো ঠিক কিনা? কোথায় ভালোবাসা? যেখানে মার ভালোবাসা, বাবার ভালোবাসা অনেক সময় আমরা রিয়েল পাচ্ছি না। মনে রাখবেন, এটা মাথায় বসায় রাখেন, আল্লাহ এবং নবী আপনাকে রিয়েল ভালোবাসে, নিঃস্বার্থ ভালোবাসে, নিঃস্বার্থ। কেমন ভালোবাসে বলি, আপনি ফজরের নামাজ না পড়লেও যিনি আপনার ফজরের নাস্তার রিজিকের ব্যবস্থা করে দেয় তিনি রব্বুল আলামিন, রব্বুল আলামিন, রব্বুল আলামিন। যিনি আপনার 1000 গুনাহ করতে দেখলো নিঃশ্বাস বন্ধ করে দেয় না তিনি রব্বুল আলামিন। যিনি আপনার খেটে যাওয়ার সময় আপনার পা লুলা করে দেয় না তিনি রব্বুল আলামিন। শুধু তাই নয়, 1000 গুনাহ করার পরে আপনি যখন সিজদায় পড়ে ভিক্ষা করে বলবেন আল্লাহ যা করেছি মাফ করে দাও, তওবা করি, যিনি রাগ না করে মাফ করে দেয় তিনি রব্বুল আলামিন। এরকম কেউ আর ভালোবাসে নাই, ভালোবাসতে পারবে না। আরেক হচ্ছেন আপনার নবী রহমাতুল্লিল আলাইহি। নবী আঙ্গুল তুলেছেন সান 2 ভাগ। নবীর উম্মত যারা একটু বুঝে বলেন না সুবহানাল্লাহ। নবী আপনার আমার নবী আঙ্গুল তুলেছেন, আল্লাহ আসমানের চাঁদকে 2 ভাগ করে দেখিয়েছেন। আপনার আমার নবী দোয়া করেছেন, ডুবন্ত সূর্যকে তুলে আল্লাহ আবার আসর পর্যন্ত এনে থমকে দিয়েছেন। আপনার আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পাথর পর্যন্ত নবীকে সালাতু সালাম দিচ্ছেন। আর একটু জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বিশাল আকারের পাহাড় উহুদ পাহাড় নবীকে সালাম দিচ্ছেন। আপনার আমার নবীকে আল্লাহ এমন শান মান আজমত ইজ্জত দান করেছেন। ইমানদার ভাইয়েরা খেয়াল করবেন, অন্য নবীদেরকে আল্লাহ বিশেষ বিশেষ কিছু পাওয়ার মুআজিজা দান করেছেন। অনেকেই কিতাবে লিখছেন আপনার আমার নবীর যতগুলা মুআজিজা, সবগুলা মুআজিজা যদি আল্লাহ নাও দিত, চেহারাটাই ছিল অন্যতম মুআজিজা। আপনার আমার নবীর চেহারা মোবারক ছিল আল্লাহর দেওয়া একটা মুআজিজা। কেমন মুআজিজা? দুশমনও যদি দুশমনের নিয়তে হিংসার পাহাড় নিয়ে রাগটাকে কন্ট্রোল করতে না পারে, নবীর সামনে আসতেন, চেহারা মোবারক দেখার সাথে সাথে দিল গলে যেত, দিল গলে যেত, দিল গলে যেত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 39 জন যখন মুসলমান হয়েছেন, নবীকে হত্যা করার জন্য ফারুকে আজম যখন গিয়েছেন, নবীর চেহারা দেখার সাথে সাথে তলোয়ার হাত থেকে পড়ে গিয়েছেন। তখন নবী মুস্কি হেসে বললেন, ওমর আমি তোমার অপেক্ষা করছিলাম, আমি তোমার অপেক্ষা করছিলাম, কারণ সুপ্রিম কোর্ট থেকে রায় এসেছে তুমি কালিমা পড়ে মুসলমান হবা, আমি তোমার অপেক্ষা করছিলাম। ফারুকে আজম বলে, আমি আসছি আপনাকে হত্যা করতে, আপনি আমারে নিয়ে দাওয়াত দেওয়ার জন্য বসে আছেন, ব্যাপার কি? তখন নবী বলে যে ওমর সেটাই হয় যেটা রবের মর্জি হয়, সেটাই হয় যেটা রবের ইচ্ছা হয়। তোমার ইচ্ছা আমাকে হত্যা করা, রবের ইচ্ছা তুমি কালিমা পড়ে সিজদায় নামাজের মধ্যে সিজদা দেওয়া। ফারুকে আজম নবীর চেহারা দেখে মগ্ন হয়ে গিয়েছেন। দূর থেকে শুনেছে ভিন্ন কথা, চেহারা তার ভিন্ন কথা বলে। এবার কালিমা পড়ার পরে ফারুকে আজম শুনতে পেলেন মুসলমানরা গোপনে গোপনে ইবাদতের কাজ করে। ফারুকে আজম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম তো সত্য, ইসলাম তো মিথ্যা নয়, কোরআন তো সত্য, কোরআন তো মিথ্যা নয়, আল্লাহ তো সত্য, আল্লাহ তো মিথ্যা নয়, আপনি তো সত্য, আপনি নবী তো মিথ্যা নন, আপনার ধর্ম তো মিথ্যা নন। তাহলে মিথ্যাগুলা যদি বুক ফুলাই মক্কায় চলতে পারে, ইসলাম কেন পারবে না? ইসলাম কেন পারবে না? ইসলাম কেন পারবে না? আজকে থেকে আমি ওমর ফারুক দাঁড়াই গেলাম, কোন বাপের ফুতাছস আমার সামনে দাঁড়া। আজকে থেকে ওপেনলি ইসলামের ইবাদতের কাজ চলবে, আল্লাহর দাওয়াতের কাজ চলবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমাদের নবীর চেহারা মোবারক, একটু জোরে বলি না। কথায় আছে, কে কতটুক ভালো বুঝবো কিভাবে? উত্তরটা খুব সহজ। যার ঘরে কর্মচারী বেশি দিন থাকে, বুঝতে পারি না মনে করি,
কে মানুষ হিসেবে কেমন, কতটুক ভালো কিভাবে বুঝবেন? যার ঘরে কর্মচারী বেশি দিন থাকে এবং বের হওয়ার সময় মালিকের জন্য কান্না করে, এখানে আর বাছাই যাচাই করার দরকার নাই, বুঝতে হবে মালিক পক্ষ। এখানে আর কোনো, এখানে আপনার ওই কি জানে কয়, ওই গুপ্তচর সিএডি টিএডি লাগানোর কোনো দরকার। মালিক ভালো কিনা বুঝবো কিভাবে? কর্মচারীর সাথে ব্যবহার কেমন সেটা দেখে। আপনার আমার নবীর একজন খাদেম ছিলেন, নাম হচ্ছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। নামটা বলি হযরত, মাশাআল্লাহ সবাই বলি হযরত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দীর্ঘদিন নবীর দরবারের খাদেমগিরি করেছি, খেদমত করেছি, গোলামি করেছি। করতে চলতে বলতে অনেকের অনেক কিছু ভুল হয়ে যায়, ইচ্ছায় হয় অনিচ্ছায় হয়। আমার নবী রাহমাতুল লিল আলামিন এমন কোমল হৃদয়ের অধিকারী, জীবনে আমাকে বকা দেওয়া তো দূরের কথা, কখনো চোখ রাঙ্গাই পর্যন্ত তাকায় নাই আমার দিকে। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আর একটু জোরে বলি। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী একটা কাজে পাঠাইছেন। উনি আরো ছোট ছিলেন, বাচ্চাদের খেলা দেখে উনি ভুলে গেছে। বাচ্চাদের খেলতে দেখে উনিও বাচ্চাদের খেলার সাথে যোগ হয়ে গেছে। নবী বলে যে আসে না কেন? নবীজি বার হয়ে দেখে আনাস রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাদের সাথে, একটু জোরে বলেন না, বাচ্চাদের সাথে। নবী রাহমাতুল লিল আলামিন ওনার পিছে গিয়ে দাঁড়াইছে। নবী রাহমাতুল লিল আলামিন পিছনে গিয়ে যখন দাঁড়িয়ে ওনার শরীরে হাত রাখছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা পিছনে ফিরে দেখে যে নবী রাহমাতুল লিল আলামিন। হঠাৎ করে মনে পড়ছে আমাকে তো কাজ ওইটা দিছিল। মনে 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 ভয়, এখন না কি হয়। কারণ ওই যুগটা ছিল যে গোলামের যুগ, মারার যুগ, হত্যা করার যুগ। ওই পরিবেশটা, মানুষের মুভমেন্ট ছিল এরকম। যখন আনাস রাদিয়াল্লাহু আনহু নবীজির দিকে তাকাই ঘাবড়াই গেলেন, নবী ওনার দিকে তাকাই মুস্কি একটা হাসি দিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই মুস্কি হাসিটাই আমার দিল জয় করে নিয়েছে, ওই মুস্কি হাসিটাই আমার বিবেক জাগ্রত করে দিয়েছে, ওই মুস্কি হাসিটাই আমার খেদমত করার আশা বাড়িয়ে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আপ টু বটম, ডাইনে টু বামে সবাই বলেন নবী রাহমাতুল লিল আলামিন। যার কোনো তুলনা হবেই বা কেমনে? বানানে ওয়ালা তো তুলনা করে কাউকে বানাই নাই। বানাইতো তাহলে উপমা খুঁজে পাওয়া যেত। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद ही ना किनारा है। সবচাইতে অতুলনীয় নবী এটা কাদের নবী? আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। কষ্ট হচ্ছে না তো আপনাদের?